নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন এই জবাগুলো কি সুন্দর লাগছে, তাই না? আজকে এখন বাজে ওই 10টা মতন। সকালের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। তাই মুড়ি নিয়ে বসে পড়লাম। ওই সকালে একটু আলু সিদ্ধ মেখেছিলাম, ওইটা দিয়ে একটু চানাচুর দিয়ে মেখে মুড়ি খেয়ে নিলাম। আর নিজের থালাটাও ধুয়ে রেখে দিলাম, কারণ ওই যে বললাম সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আজকে কী রান্না করেছি। আজকে করেছি সর্ষে দিয়ে পটল, গাছে কয়েকটা উচ্ছে হয়েছিল, তো সেই উচ্ছে দিয়েই উচ্ছে আলু ভাজা। আর এই যে বাবার তরকারি এদিকে তুলে রেখে দিয়েছি, আর হয়েছে পাট শাক ভাজা, আর এই যে মুসুরির ডাল। আর তার সাথে হয়েছে এই দেখুন ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। ওই একটু চিনি দিয়ে ভাজতে গিয়েছিলাম, তাই সব পুড়ে গেছে। 10টা মতন, আর মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে এখন একটু ভোর ভোর উঠছি, সারাদিন যা গরম আর প্রচণ্ড রোদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, তো তার জন্য ভোরবেলার থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। আর অমিত ওদিকে খেয়ে 8:30টার সময় বেরিয়ে গেছে, তার জন্য আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর দেখুন সব হয়ে যাওয়ার পর আমি তো সকাল সকাল স্নানটাও করে ফেলেছি। এত সকাল সকাল সব কিছু হয়ে গেছে যে এরপর আমি সারাটা দিন সারাটা বেলা কি করব তাই ভেবে ভেবেই তো হয়রান হয়ে যাচ্ছে। কিন্তু তারপর মনে পড়লো সেই বিয়ে বাড়ি গিয়েছিলাম, তখন থেকে সাজগোজের সমস্ত জিনিস অগোছালো হয়ে পড়ে আছে, তো ওগুলোকেই আজকে একটু গুছিয়ে ফেলা যাক, কারণ কয়েকদিন ধরেই অগোছালো হয়ে পড়ে গেছে আর এই রঙগুলোও না নইলে নষ্ট হয়ে যাবে। তাই আজকে দেখুন সমস্ত কিছু বের করে বসে পড়েছি। আমার এই বক্সগুলোতে সমস্ত জিনিস আমি আলাদা আলাদা করে রেখে দিই। একটাতে ওই গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো, কোনোটাতে অক্সিডাইজের গয়না, কোনোটাতে কানের ঝুমকো, এইরকম সব আলাদা আলাদা করে রেখে দিই। আর কোনোটাতে চুল বাঁধার জিনিস আর কোনোটাতে মেকআপের জিনিস। এই যে আমার হাতে এখন হারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জানেন তো, সব কিছুর সাথে ভীষণ মানায়। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর এরকম একটা একটা করে গয়না দোকানে গেলেই তো মনে হয় যেন কিনি। দেখুন সবসময় তো আর সোনার গয়না পরা হয় না, আর আমরা সেরকম ফ্যামিলিতেই বিলং করি যে একটার পর একটা নতুন সোনার গয়না করানোও হয় না। আর এখন সোনার যা আকাশ ছোঁয়ার দাম, আর সেটা মধ্যবিত্ত পরিবারে একদমই সম্ভব হয়ে ওঠে না। মোটামুটি সমস্ত কিছুই কিন্তু আমি বেশ কয়েকবার করে পরে নিয়েছি জানেন। এরপর আরও কিছু আমাকে কিনতে হবে, এটাই মনে মনে এখন ভাবছি। কিন্তু এটা যদি আমি আমার বড়মশাইকে বলি, সে তো রেগে বম হয়ে যাবে। আসলে এই কোনো জিনিসই আমি বেশিবার পড়ি না, আর পড়তে ইচ্ছাও হয় না। ওই হয়তো আলেকালে কোথাও গেলাম তখনই একটু পরা হয়। আর হাতে ওই শাঁখা আর পলাটা পরার পর আর এক্সট্রা করে কোনো কিছু চুড়ি টুড়িও পরতে ইচ্ছা হয় না। আর এইসব হারটার পরলে মনে হয় বেশি সাজাগোজা হয়ে গেছে, তখন আবার একটু অন্যরকম লাগে। আসলে আমি সাজগোজ করতে খুব একটা পছন্দ করি না। হ্যাঁ পছন্দ করি, কিন্তু একদমই সিম্পল থাকতে। আর তবুও কিন্তু এগুলো আমার কাছে একটা নেশার মতন। ওই যেমন এক আলমারি ভর্তি জামা কাপড় থাকার পরেও কোথাও বেরোনোর সময় আর জামা কাপড় খুঁজে পায় না, তেমনি এই বাক্সবন্দি করে গয়নাগাটিগুলো কিনে রাখার পরও কোন শাড়িটার সাথে ম্যাচিং করে কী কিনবো সেটা আর আমার মানে তখন মনে হয় আমার হয়তো কিছুই নেই, সেই নিয়ে রাগারাগি শুরু হয়ে যায়, বুঝলেন তো। এই দেখুন এই ছোট্ট বাক্সটাতে আমি আমার সমস্ত গোল্ড প্লেটেড কানেরগুলো রেখে দিয়েছি। দরকারের সময় একটার থেকে একটা করতে এটা আমাকে গোটাটাই ঢালতে হয়, সেই জন্য ছোটো একটা বাক্সে রেখে দিয়েছি। আর এই যে চুড়ি টুড়ি যা আছে সবই কাপের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এগুলো লাস্ট করেছিলাম সেই দুর্গাপুজোর সময়, আবার এখন দাদার বিয়েতে এগুলো পরেছিলাম। তো দেখছি এরপর রঙগুলো নষ্ট হয়ে যাবে। আর সত্যিই তো আলেকালে পরা হয় আর কতই বা কিনে রাখবো, এ তো পয়সাও নষ্ট আর এদিকে জায়গাও জড়ো করা, আবার তার উপর নিজেকেই গোছাতে হবে। আসলে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার পর এই সব জিনিসগুলো আমার বরই গুছিয়ে রাখে, কিন্তু তারপরে ওর অফিস ছিল পরের দিন, তো ও আর গুছিয়ে রাখতে পারেনি। মানে ঢেলে ঢুলে সাজার দায়িত্ব আমার আর গোছানোর দায়িত্বটা কিন্তু ওর, কারণ আমার শাড়িগুলো মেকআপ টেকআপ তুলতে ও ওদিকে রেডি হয়ে যায়, মানে ও ওদিকে ফ্রেশ হয়ে যায়। যেহেতু ও আগে ফ্রেশ হয়ে যায়,
তাই সমস্ত কিছু গোছানোর দায়িত্বটা ওরই পড়ে যায়। আসলে ঝাড়া হাত পা হয়ে বসে থাকলে সেটাও তো রাত হয়ে যায় শুতে শুতে, মানে এমনি কোনো অকেশন থাকলে ফিরতে ফিরতে তো রাত হয়ে যায়, শুতে অনেকটা দেরি হয়ে যায়। তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে। ও সমস্ত জায়গায় ঠিকঠাক করে রেখে দিয়েছি, যাতে এর পরের বার যখন বের করব যেন হাতের কাছে সব কটা পেয়ে যায়। তো চলুন এগুলোকে এবার ভালোভাবে রেখে দিই। এই যে এই ব্যাগগুলো কিন্তু আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, 100 টাকা পড়েছিল, 4টে ব্যাগ ছিল। দেখুন তো এগুলো কিন্তু বেশ ভালোই উপকারে লাগে। আর আমার এই জায়গাটাতে এগুলো খুব সুন্দরভাবে ধরেও যায়, কিন্তু 4টে ব্যাগই একদম ঠিকঠাকভাবে ধরে যায়। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করে বলুন তো, আমার মতন এরকম অবস্থা কি আপনাদেরও হয়? আর এই যে ঘটিটা দেখছেন, এটাকে আমি ছোট থেকেই বলতাম রূপোর ঘটি। এটা আমার দিদা আমাকে দিয়েছিলেন যখন আমি ছোটোবেলায় খেলনাপাতি নিয়ে খেলা করতাম। এটা হতো আমার হাঁড়ি, আর এইটাতেই আমরা ভাত রান্না করতাম। আর এই যে ল্যাকমির ফেস পাউডারটা দেখছেন, এটা কিন্তু আমার মায়ের বিয়ের সময়কার। তো এখনও কিন্তু আমি মাঝে মাঝে এটা ইউজ করেই ফেলি, কিন্তু বিশ্বাস করুন একটুও নষ্ট হয়নি। এক্সপায়ার হয়ে গেছে সে তো অনেক দিনেরই হলো। যাই হোক, আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। ভাবছিলাম, কিন্তু আর করা হয়ে উঠছিল না। সেই বিয়ে বাড়ি গেছি তখন থেকেই ওইভাবে পড়ে আছে। তারপর তো বেশ কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি গিয়ে বাপি আবার অসুস্থ হতে বেশ কিছুদিন ওখানে ছিলাম। তো আজকে শেষ পর্যন্ত দেখলাম সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে, তখন বসে না থেকে এই কাজগুলো করে নিই। তো শেষমেশ কাজগুলো কিন্তু কমপ্লিট হলো। এখন বাজে দুপুরে 12টা মতন, রোদ্দুর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হাঁড়িটা ওই দিক থেকে সরিয়ে এই দিকে রেখে দিলাম। হাঁড়িটাতে পিছনে মাটি দেওয়া আছে, কারণ কাঠের তো রান্না হবে ভাতটা, তো তার জন্যে। আর এদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাচ্ছি। যা রোদ বেরিয়েছে বাইরে, যে জামা কাপড়গুলো আর বেশিক্ষণ রাখলে ফেড হয়ে যাবে। তাই দেখুন, এই যে এই গাছটা না হলো পাথরকুচি গাছ। নিশ্চয়ই অনেকের ছোটোবেলার সাথেই এটা পরিচিত। ছোটোবেলায় এই গাছের পাতা বইয়ের মধ্যে রেখে দিতাম, তারপরে ওই যে গাছের কিনারা দিয়ে নতুন গাছ বেরোতো, এটাকে আবার মাটিতে পুঁতে দিতাম। এটা না বেশ আনন্দের জিনিস ছিল, মানে বেশ বিস্ময়ের জিনিস ছিল ছোটোবেলায়। এই ফুলটা দেখুন, কি নাম জানি না, তবে পাশের বাড়ির কাকিমার। তবে গাছটাতে একটু কাঁটাও আছে জানেন, তবে জানি না, নাম জানলে বলবেন আমাকে। তো জামা কাপড়গুলো এনে ঘরে রেখে দিলাম। এখন আর গোছ করবো না, আসলে ঘরে প্রচণ্ড গরম। তারপরে হঠাৎ বাইরে এসে দেখি মা একটা বড় বালতির মধ্যে নুন ঢালছে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো জামা কাপড় ভিজাবে তার জন্য সার্ফ ঢালছে, কিন্তু পরে এসে দেখি এটা সার্ফ না, এটা হলো নুন। তো এদিকে বাবা তেল বানিয়ে এনেছে, আর এটা হলো তিলের তেল। তো জানতাম না আমি, তিলের তেলে এইভাবে নুন দিয়ে রাখলে নাকি যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায়। এই দেখুন তেলটা কি সুন্দর লাগছে না? আর এরপর ওই যে তেলের কালারটা ডিপ হয়ে গেছে, এই যে মাঝখান দিয়ে সরু সুতোর মতন কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো তেলের গাদটা। মানে ওপরে ভালো তেলটা ছিল, আর এই নিচে তেলের গাদটা পড়ছে। তো এটা একটা বড় বালতিতে নুন দিয়ে রাখা হলো। তো এরপর গাদটা দিয়ে গেলে এটাকে আবার পরে ঢেলে অন্য জায়গায় রাখা হবে। আর এটার সাথে সরিষার তেল মিশিয়ে নিয়ে এই তেল দিয়েই কিন্তু আমাদের রান্না ভাজাভুজি সব হয়। আর শুধু তেল না, দেখুন এই যে খোলটাও পেয়েছি, এই খোলটাও কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। আর এই খোলটাই হলো আমার এই বারান্দা বাগানের একমাত্র খাদ্য। এই যে খোলের রঙটা একটু গাঢ় রঙের, বাবা বললেন ওটা যেহেতু তিলের খোল সেই জন্য রঙটা এরকম গাঢ় রঙের, আর সরিষার খোলে রঙটা আর একটু হয় হালকা রঙের। তো আমি দেখলাম টাটকা খোল নিয়ে গাছের ধার দিয়ে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিই, তো পরে গাছটাকে খুশে দেব, তো তার জন্য দেখুন দিয়ে দিলাম। আর এই খোলটা দিলে গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এত সুন্দর থাকে যে কী বলবো, দেখে মনে হবে যে কী না কি দিয়েছে, কিন্তু বিশ্বাস করুন সে এমন কিছুই দিই না। এই যে, আর আমি এরপর চলে এসেছি, যা গরম করছিল, এই যে এদিকে টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি, আমার ওপরে সিলিং ফ্যান চালিয়ে নিয়েছি, আর ওদিকে চালিয়ে নিয়েছি গোপাল ভাঁড়। আমি এখনও কিন্তু গোপাল ভাঁড় দেখি, আর এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। কুটকাচালি সিরিয়ালের থেকে এই গোপাল ভাঁড় কিন্তু অনেক ভালো। তাই এখন ল্যাদ খেতে খেতে একটু গোপাল ভাঁড় দেখছি, আর তার সাথে এই টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি, হাওয়া খাচ্ছি। তো এদিকে ভাতও বসিয়ে হয়ে গেছে, মা উনুনে আঁচটা দিয়ে চলে গিয়েছিলেন, আর আমি এরপর হাঁড়িটা বসিয়ে দিয়ে আর একটু কাঠি দিয়ে দিয়েছিলাম।
আর এদিকে দেখুন মা এসে চালটা দিয়ে দিল, জলটা বেশ ভালোই ফুটে গেছে, এরপর চালটা দিয়ে দিল। আকাশে এখন যা মেঘ করেছে, কি জানি বৃষ্টি হবে কি হবে না। আসলে এডিটটা তো আমি 2 দিন পরে করছি, তো বিশ্বাস করুন বৃষ্টি না তেমন হয়নি। হয়েছিল কখন জানেন, যে একদম রাত্রিবেলা একটু সাথে শুধু ঝড় হয়েছিল, আর ঘরগুলো ধুলোতে ভর্তি হয়ে গিয়েছিল। কি অবস্থা যে হয়েছিল, পরের দিন আমাকে ঘর মুছতে জান কয়লা হয়ে গিয়েছিল, মানে চারিদিকেই ধুলো হয়ে গিয়েছিল। আর যেহেতু উত্তর মুখে দরজা, সেই জন্য তো প্রচুর ধুলো ঢুকেছিল ঘরের মধ্যে। তো এখন দুপুরের ভাত খাওয়ার সময়, তো ভাত খাওয়ার আগে আম কেটে নিচ্ছি। এগুলো আমার বাবার বাড়ির থেকে আমগুলো পাঠানো হয়েছে, আর সেগুলোই আমি কেটে নিচ্ছি। যে 3 জনের জন্য 3টে আম কেটে নিচ্ছি, আর এরপর আমরা ভাত খেয়ে নেব। তো চলুন আমি ওইদিকে আম কেটে নিই। আচ্ছা, এই গ্রীষ্মকালে দুপুরে ভাত খাওয়ার পর আমটা কি আমার মতন আপনারাও খেতে ভালোবাসেন? তবে হ্যাঁ, এটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন আমটা খেতে বেশি ভালোবাসেন। আমি কিন্তু এই হিমসাগর আম খেতেই খুব ভালোবাসি। তো দেখুন এদিকে আম কাটাকাটি হয়ে গেছে, আর এদিকে ভাত বাড়াও হয়ে গেছে। তাহলে চলুন আমরা এবার খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।